হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভুটান সম্পর্কে অ্যামেজিং কিছু তথ্য। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটির প্রতিটা মুহূর্তে রয়েছে ভুটান সম্পর্কে জানা অজানা অনেক তথ্য। এমন অনেক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। ভুটান দক্ষিণ এশিয়ার স্থানবেষ্টিত রাষ্ট্র। ভুটানের মাতৃভাষা হলো জংখা এবং এখানকার স্থানীয়রা এই ভাষায় কথা বলে থাকে। ভুটানের স্থানীয়রা ভুটানকে দ্রুপ ইউক বা ব্রজ ড্রাগনের দেশ বলে থাকে। দেশটি ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটান উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বী উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও পশ্চিমবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভুটান থেকে, যার অর্থ উঁচু ভূম। সংস্কৃত ভাষায় ভোট বা ভোটান্ত বলতেও ভুটান দেশটিকে বোঝানো হয়। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভুটানের রাজধানী হলো থিম্পু এবং এটি ভুটানের সবথেকে বড় শহর এবং ফুনচোলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। ভুটানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। 74.8% মানুষ বৌদ্ধ ধর্মের অধিকারী এবং এটি হলো ভুটানের রাষ্ট্রধর্ম। এছাড়াও 22.6% হিন্দু ধর্মের অধিকারী, 1.9% বন ও অন্যান্য দেশের ধর্ম, 0.5% খ্রিস্ট ধর্ম, 0.4% ইসলাম ও 0.2% অন্যান্য ধর্মের অধিকারী। জেনে অবাক হবেন, ভুটানের তামাক সম্পূর্ণ নিষিদ্ধ। 2010 সালে ভুটানের রাজা সম্পূর্ণভাবে তামাক ব্যান করে দেন এবং তামাক পাচারকারীদের জন্য কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া হয়। ভুটানে কেউ রাস্তায় থাকে না। কেউ যদি এ অবস্থায় থাকে তাহলে ভুটানের রাজার কাছে গেলেও ভুটানের রাজা তাকে বাড়ি বানানোর জন্য প্লট আর চাষ করার জন্য জমি দিয়ে থাকেন। ভুটানে মেডিকেল সার্ভিস সম্পূর্ণ ফ্রি। মেডিকেল সার্ভিসের জন্য সকল খরচ সরকার বহন করে। আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীতে সর্বশেষ দেশ হিসেবে ভুটান টিভি ব্যবহার শুরু করে। ভুটানে মাত্র একটি এয়ারপোর্ট রয়েছে, যা হিমালয়ের গা ঘেঁষে তৈরি হয়েছে। প্রতি বছর প্রায় 30,000 মানুষ এখানে আসা যাওয়া করে থাকে। এখানকার ফলমূল, শাকসবজি সবকিছু অর্গানিক, কোনো প্রকার মেডিসিন দেওয়া হয় না এগুলোতে। ভুটান হলো মাতৃতান্ত্রিক দেশ। এখানে মেয়েরা প্রচুর সমৃদ্ধি। বাবা মায়ের সকল সম্পদ মেয়েদের হয়ে থাকে, আর বিয়ের পর ছেলেরা মেয়ের বাসায় থাকে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।